দুনিয়া বিমুখতার আড়ালে কোটি টাকার রহস্য। দুনিয়া কিছু নয়, আখেরাতই আসল ঠিকানা। মঞ্চে দাঁড়িয়ে এমন আধ্যাত্মিক বয়ান দিয়ে লাখো মুরিদকে কাঁদিয়ে থাকেন যারা, তাদের বাস্তব জীবনের চিত্রটা ঠিক কেমন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। চরমোনাইয়ের পীর সাহেব ফয়জুল করিমের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার ব্যাংকে মাত্র ১,০০০ টাকা থাকলেও তার স্ত্রীর নামে রয়েছে ১৮৭ ভরি স্বর্ণ। বর্তমান বাজারে যার মূল্য প্রায় ২,৭১,০০,০০০ টাকারও বেশি। জনগণের মনে এখন বড় প্রশ্ন, একজন ধর্মপ্রচারকের জীবনযাত্রায় এত বৈপরীত্য কেন? সাধারণ মানুষের কাছে দুনিয়া ত্যাগের কথা বললেও নিজের ঘরের সিন্ধুকে কেন এত বিপুল পরিমাণ সম্পদ? প্রশ্ন ১, ১৮৭ ভরি স্বর্ণ অর্জনের নেপথ্যে আয়ের উৎস কি? প্রশ্ন ২, এই সম্পদ কি ব্যবসা থেকে অর্জিত, নাকি ভক্ত মুরিদদের দেওয়া তথাকথিত হাদিয়া বা নজরানা? ভক্তদের ভালোবাসা থেকে দেওয়া হাদিয়া ইসলামের একটি অংশ, কিন্তু যখন সেই হাদিয়ার পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন সেটা কি আর কেবল উপহার থাকে? অনেকেই প্রশ্ন তুলছেন, ধর্মকে পুঁজি করে কি সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে? মুরিদদের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে সংগৃহীত এই বিপুল অর্থ কি কর ফাঁকি দেওয়ার একটি সহজ পথ? রাজনীতিতে স্বচ্ছতার দাবিদার এই নেতাদের নিজের ব্যাংকে টাকা নেই কেন? নিজের নামে সম্পদ না রেখে কেন স্ত্রীর নামে এত বিপুল পরিমাণ স্বর্ণ দেখানো হলো? এটি কি সচেতনভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটি কৌশল, নাকি সম্পদের আসল উৎস গোপন করার প্রচেষ্টা? আইনবিদদের মতে অনেক সময় বৈধ আয়ের উৎস না থাকলে বা কালো টাকা সাদা করার সুযোগ না থাকলে মানুষ পরিবারের সদস্যদের নামে সম্পদ গচ্ছিত রাখে। ফয়জুল করিম সাহেবের ক্ষেত্রেও কি বিষয়টি তেমন? জনগণ জানতে চায়। যারা নীতি, নৈতিকতা আর ধর্মের কথা বলেন, তাদের জীবন হতে হবে কাঁচের মতো স্বচ্ছ। আয়ের বৈধ উৎস প্রকাশ করা এবং জনমনে ওঠা প্রশ্নের জবাব দেওয়া এখন সময়ের দাবি। আধ্যাত্মিকতার আবরণে এই বিপুল বিত্ত বৈভব কি নিছকই উপহার, নাকি ধর্মের নামে এক বিশাল আর্থিক সাম্রাজ্য? আমরা এমএনকে পরিবারের পক্ষ থেকে এই প্রশ্ন রেখে গেলাম।